বিগত এক যুগেও সাভারের রানা প্লাজা ভবন ধসে আহত পোশাক শ্রমিকরা স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি। তাদের অভিযোগ, দুর্ঘটনার পর কিছু আর্থিক সাহায্য পেলেও এখন তা বন্ধ। আহত ও পঙ্গু অনেকেই আছেন অর্থকষ্টে। পুনর্বাসন ও আর্থিক ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন তারা। এক্ষেত্রে পোশাক ক্রেতাদেরও শ্রমিকদের স্বার্থ সুরক্ষায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন গবেষকরা। সাভার প্রতিনিধি শেখ বাশারকে সাথে নিয়ে শারফুল আলমের রিপোর্ট। 2013 সালে সাভারে রানা প্লাজা ভবন ধসের পর দাবি ওঠে দেশের পোশাক কারখানার কর্মপরিবেশ, শ্রমিক নিরাপত্তা আর সুরক্ষার বিষয়টি। এরপর কারখানা ভবন সংস্কার করে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে কারখানা মালিক, ক্রেতা, সরকার সম্মিলিতভাবে কাজ শুরু করে। তবে এক যুগ পরেও রানা প্লাজা ভবন ধসে ক্ষতিগ্রস্ত কর্মীদের 43 ভাগ এখনো বেকার, আহতদের 31 ভাগ মানসিক বিপর্যয়ে রয়েছেন। একটা হাড় ভেঙে গেছে, একটা হাত বেকার হয়ে গেছে, তার জন্য আমি চাকরি করতে পারিনি। ক্ষতিপূরণ দিচ্ছে, যা দিছে এটা তো ক্ষতিপূরণ বলে না। 2,40,000 টাকা, কিন্তু আমার ট্রিটমেন্ট দিচ্ছে কিন্তু হাজার হাজার টাকা দিচ্ছে। আমার নিজের টাকা আমি 11টা অপারেশন করতে পারি। রানা প্লাজা দুর্ঘটনার পর ট্রাস্ট ফান্ডের সহায়তায় নিহতদের পরিবার ও আহতদের 280 কোটি টাকা সহায়তা দেওয়া হয়েছে, যা পর্যাপ্ত কিনা সেই প্রশ্ন এখন অনেকের। রানা প্লাজার যারা ভিকটিম, তাদের রিহ্যাবিলিটেশন, তাদের কম্পেনসেশন সবকিছু কিন্তু ইটস বিন মনিটরড ইন্টারন্যাশনালি। যেখানে বায়াররা ফান্ড দিয়েছে, এখানে আইএলও ফান্ড দিয়েছে, এখানে আমরা বিজিএমই ফান্ড দিয়েছে। সো সবকিছু মিলিয়ে এই ফান্ডটার তদারকি কিন্তু আমাদের হাতে নাই। সো কেউ যদি বলে যে এখনো কিছু করার আছে, আমি মনে করি যে এটা সরকারিভাবে অ্যাড্রেস করা উচিত। গ্র্যান্টস বায়ার্স যারা রয়েছেন তারা এর আগে তারা যেমন $300 মিলিয়ন দিয়ে তারা এই সহায়তাগুলো করেছিলেন, ওই সময়কালে যারা আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, তাদের যদি ফলো আপ ট্রিটমেন্টের জন্য সহযোগিতা দরকার হয়, সেটি পুনর্মূল্যায়ন করে তাদেরকে নতুনভাবে সহযোগিতার বিষয়টি তারা বিবেচনা করতে পারে। কারখানাগুলোতে অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্সটি জরুরি ভিত্তিতে বাস্তবায়নটি জরুরি। মর্মান্তিক ওই দুর্ঘটনায় প্রাণ হারান 1138 জন, আহত ও জীবিত উদ্ধার করা হয় 2400 জনকে। কর্মক্ষেত্রে কাজ করতে গিয়ে যে কোনো ধরনের দুর্ঘটনায় আহত বা নিহত হলে সেই সব শ্রমিকদের দায়িত্ব নিতে হবে সরকার, মালিক, ব্যবসায়ী ও ক্রেতা প্রতিষ্ঠানগুলোকে। বিশ্লেষকরা বলছেন, শ্রমিকদের সুরক্ষা দেওয়ার দায়িত্ব ক্রেতা সহ সংশ্লিষ্ট সবার। শারফুল আলম, এটিএন বাংলা, আশুলিয়া, ঢাকা।